ছোট থেকেই শখ বিভিন্ন হাতের কাজের। কখনো উলের নানা জিনিস তৈরি, কখনো আবার বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করছেন হার, কানের দুল, চুড়ি, এমনকি মেয়েদের সাজসজ্জার নানা জিনিস। বাড়িতে থেকে সময় নষ্ট না করে হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভর হচ্ছেন এক গৃহবধূ। বাড়িতে হ্যান্ডমেড অক্সিডাইজ জাং জুয়েলারি বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন তিনি। সংসার সামলে তিনি হ্যান্ডমেড জুয়েলারি বানিয়ে মাসে বেশ আয়ও করছেন। বর্তমান দিনে মেয়েদের সাজসজ্জার একাধিক জিনিস বাজারে বিক্রি হচ্ছে ভালো দামে। বর্তমান দিনে সোনা রূপোর গহনা ছেড়ে চাহিদা বাড়ছে হ্যান্ডমেড নানা জুয়েলারির। অক্সিডাইজ জাং জুয়েলারি কিংবা এমব্রয়ডারি নানান গয়না বানিয়ে সামাজিক মাধ্যম এমনকি বাড়ি থেকে বিক্রি করে মাসিক বেশ আয়ের দিশা দেখাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বালিচক এলাকার এক গৃহবধূ। সামান্য জিনিস দিয়ে তৈরি করছেন সুন্দর সুন্দর গয়না। বালিচক এলাকার গৃহবধূ রীনা ঘোড়াই ঘোষ। তিনি স্নাতক পাশ করবার পর শিক্ষক শিক্ষণের প্রশিক্ষণ নিয়েছেন। তবে বর্তমানে যৌথ পরিবার, সংসার সামলানোর পাশাপাশি তিনি অর্থ রোজগার এবং স্বনির্ভরতার জন্য সাংসারিক কাজের অবসরে বানাচ্ছেন নানান গয়না। প্রাথমিকভাবে তিনি বানাচ্ছেন অক্সিডাইজ জাং জুয়েলারি। বাজারেও চাহিদা রয়েছে বেশ, দামও সাধ্যের মধ্যে। গ্রামীণ এলাকায় জাং জুয়েলারি চাহিদা যেমন বাড়ছে, তেমনি স্বল্প দামে বিকোচ্ছে এগুলো। সংসার, রান্না, পরিবার সামলে তিনি অবসরে করেন এই জাং জুয়েলারি তৈরি। 40 থেকে 400 কিংবা 500 টাকা পর্যন্ত বিক্রি হয় গয়নাগুলো। অনলাইনেও চেষ্টা রেখেছি, বাড়ি থেকেই মেনলি বিক্রি হচ্ছে এখন। হ্যাঁ, আমার গ্র্যাজুয়েশনের পর বিএড কমপ্লিট আছে। মানে এই কাজটাকে কেন বেছে নিলেন? এই কাজটিকে বেছে নিলাম, এখন তো চাকরির ব্যবস্থা সেরকম নেই, আর পড়াশোনা করেই শুধুমাত্র একমাত্র মেয়েদের সংসার জীবনটাই লক্ষ্য না, নিজেকে ইন্ডিপেন্ডেন্ট করার জন্য এই প্রচেষ্টা। মানে এই প্রচেষ্টায় কতটা সাকসেস মনে করেন? 50%। এই তো 1 মাস শুরু করেছি, 50% সাফল্য পেয়েছি। কি কি তৈরি করা হয়? অক্সিডাইজ জুয়েলারি, ফেব্রিক, এমব্রয়ডারি এসব তৈরি করার পরিকল্পনা রয়েছে, কিন্তু যেহেতু এই প্রথম শুরু করেছি তাই এখন মেনলি অক্সিডাইজের ওপরেই জোর দিয়েছি। পরে পরে সবগুলো করার চেষ্টা রয়েছে। এটা কিভাবে বিক্রি হয়? এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গ্রুপে শেয়ার করা হয়। সেখান থেকে পরিচিত অপরিচিত বিভিন্ন ব্যক্তিরা দেখে পছন্দ করেন, এবারে তাদের ডেলিভারি দেওয়া হয়। স্বাভাবিকভাবে বর্তমান দিনে চাকরির পিছনে না ছুটে বাড়িতেই হাতের নানা জিনিস বানিয়ে স্বনির্ভরতার দিশা দেখাচ্ছেন স্নাতক পাশ এই গৃহবধূ। আগামীতে বৃহৎ আকারে এই ব্যবসা বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে তার। গৃহবধূর এই উদ্যোগ এবং স্বনির্ভরতার চিন্তাভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।